আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাবলাম ঈদের বাজার তো করতেই হবে, তার মাঝে দেখলাম স্বপ্নতে অনেক ছাড় দিচ্ছে। তো সকাল সকাল চলে গেলাম স্বপ্নতে, আমাদের বাসার কাছেই স্বপ্ন। তো সকাল সকাল ফয়সালকে বললাম তো চলো একটু স্বপ্নতে যাই। তারপরে মিলিকে বললাম তুই কি যাবি, চল আমার সাথে। ও মা, সে তো সকালবেলা ঘুম থেকে উঠে না, যেই শুনছে বাইরে যাইব তাড়াতাড়ি ঘুম থেকে ফাল মাইরে উঠে গেছে। যাই হোক, পরে মিলি আমি ফয়সাল আমরা একসাথে স্বপ্নতে গেলাম, গিয়ে কিছু শপিং করলাম। শপিং মানে কি, এই তো বাজার শাদি করলাম, ঘরের কিছু জিনিস কিনলাম। তারপরে হলো কারণ ঈদে হলো কত কিছু তৈরি করতে হবে, বাচ্চাদের কত অজুহাত, ফয়সালে এটা খাবে সেটা খাবে কত কিছু বলতেছে। যাই হোক, তারপরে কিছু কিছু জিনিস টুকিটাকি এগুলা কিনলাম। আসলে স্বপ্নতে অনেক ছাড় দিচ্ছে, অনেক সুবিধা দিচ্ছে ঈদ উপলক্ষে। তো মার্কসে অনেক ছাড় ছিল, তো আমি ফুল ক্রিম মার্কস কিনলাম, কানও কিনলাম। তো এগুলো দেখে দেখে সব কিনতেছি, ভালোই লাগতেছে এসে। কিন্তু ওদের একটাই প্রবলেম আমার কাছে লাগছে, সেটা না হয় পরে বলতেছি। 50 টাকা ছাড়ে একটা নিলে কাজী ফার্মের পরোটা নিলাম, দেখলাম কাজী ফার্মের পরোটাতেও ছাড় দিচ্ছে। তো ওই তো কাজী ফার্মের পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমিও 2 প্যাকেট কাজী ফার্মের পরোটাগুলো নিয়ে নিলাম, কারণ এগুলো আরাফানাম অনেক পছন্দ করে। সেই পরোটাগুলো আমারও ভালো লাগে, চা দিয়ে খেতে তো খুবই টেস্ট লাগে আমার কাছে পরোটাগুলো। তারপর এই তো সব কিছু দেখতেছি কিসে কিসে ছাড় দিচ্ছে। তারপরে হলো পোলাওর চাউল নিলাম। আসলে পোলাওর চাউল, বাসমতি চাউল এগুলোতে ছাড় দিচ্ছে। তো এরকম করে আমি প্রায় 5 কেজির মতো আমি পোলাওর চাল নিলাম, কারণ ঈদে তো লাগবে, ঈদেও লাগে, তারপরে মেহমান আসবে এখানে লাগবে। তারপরে হলো ফ্লাওয়ার নিলাম, কারণ একটু কেক বানাবো। আর এখন আমি বলতেছে মাম্মা ঈদ উপলক্ষে কেক বানাবে। তো এবার নাকি ওরা কেক তৈরি করবে। আর এখন আমি দেখি আর এখন আমি কি কেক তৈরি করে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আসছেন স্বপ্নতে বাজার করতে আমার সাথে। দেখলাম বাজারে হলো গরুর মাংসর কেজি 800 টাকা করে, আর এখানে হলো ধরেন 20 টাকা চাল। যাই হোক, স্বপ্নতে গেলাম যখন, তো আর একদম ফ্রেশ মাংস। স্বপ্নের মাংসগুলো ভালো হয়, কারণ আমি স্বপ্নের যে কম্বর মাংসগুলো প্যাকেটিং থাকে এগুলো আমি প্রায় সময় কিনি, আমার কাছে ভালো লাগে। এগুলা প্রায় সময় ফ্রাইডেতে ওরা ছাড় দেয়, তখন আমি এগুলা কিনে নিই। তো এখান থেকে আমি গরুর মাংস নিলাম। তারপরে হলো আবার কম্বোর যে গরুর মাংসগুলা প্যাকেট এগুলোও আমি নিলাম। এই তো তারপরে মাছও দেখলাম, কিন্তু মাছ তেমন আমার কাছে ভালো লাগে নাই। তারপরেই তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বাজার সাথী করে ফেললাম। এই তো, কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, ওদের একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই। ওরা হলো আমি এত টাকার বাজার করলাম, কিন্তু স্বপ্নতে সব ঠিক আছে, কিন্তু ওরা বাজারের ব্যাগ দেয় না, বাজারের ব্যাগটা কিনে নিতে হয়। এই জিনিসটা আমার স্বপ্নতে ভালো লাগে নাই, সেটা খুবই বিরক্তকর জিনিস। কারণ আমার মানে ও বারবার বলতেছিল তাহলে আমরা কিসে এগুলা নেব। তারপর শেষ পর্যন্ত আমরা হলো ব্যাগ কিনলাম। কিনে তারপরে হলো 3টা ব্যাগ কিনতে হয়েছে, 3টা ব্যাগ কিনলাম স্বপ্ন থেকে। কিনে তারপরে আমাদের বাজারগুলো ব্যাগের ভিতরে রাখলাম। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না এই স্বপ্নতে। তারপরে আমরা এখানে ওরা স্বপ্নের যে ম্যানেজারকে ডেকে সেটা আমরা জিজ্ঞেস করলাম, এটা তো ঠিক না, আমরা আপনাদের এখান থেকে আমরা বাজার করেছি, তা আপনারা না ব্যাগ দিবেন। কিন্তু ওরা বলতেছে এটা ওদের নাই, এখান থেকে ব্যাগ কিনতে হবে। যাই হোক, তারপরে লাস্ট পর্যন্ত আমরা ব্রেক নিলাম। ওরা বলতেছিল যদি কমপ্লেন থাকে আপনারা আমাদের বক্সে করতে পারেন বা আমাদেরকে। তো আমরা একটা বলে দিলাম যে সব ঠিক আছে, কিন্তু আপনারা বাজার ব্যাগটা দিলে ভালো হয় সবার জন্য, কারণ অনেকে জানে না, তাই না? তো এই জিনিসটা ওদের রং। আর সব ঠিক আছে, আমি মনে করব ওদের সব কিছুই ঠিক আছে। স্বপ্নতে শপিং করেছি, সবই ভালো ছিল, আমি কোনো খারাপ কিছু বলবো না। শুধু একটা সাইডই বলবো, ওরা শপিং মানে বাজারের ব্যাগটা ওরা দেয় না, সেটা কিনে নিতে হয়। তো সেই জন্য আমাদেরকেও সেই বাজারে ব্যাগটা কিনে নিতে হইলো। তারপর মোটামুটি তো শপিং শেষ করলাম আপনাদের সাথে
ঈদের শপিং শেয়ার করলাম, যা যা টুকিটাকি স্বপ্ন থেকে কিনলাম। আপনারাও চাইলে কিনতে পারবেন। স্বপ্নতে আসলে অনেক ছাড় দিচ্ছে, অনেক সুবিধা দিছে স্বপ্নতে। আমারও বাজার করে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি আজই হব এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।